বাঁধের গেট খোলায় বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে কথা বলছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জি, ধন্যবাদ। আজ 26শে আগস্ট সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের যে বিভিন্ন প্রধান নদ নদীসমূহ যেগুলো বন্যা আক্রান্ত জেলাতে ছিল সেগুলোর প্রায় সবগুলোতে পানি হ্রাস পেয়েছে এবং কেবলমাত্র একটা পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু পানি হ্রাস পাচ্ছে এবং বন্যা পরিস্থিতির একটা উন্নতি চিত্র দেশের পূর্বাঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। তবে এছাড়া দেশের প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা, পদ্মা ইত্যাদি নদ নদীর পানি বর্তমানে হ্রাস পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় স্থিতিশীল আছে। আমাদের গঙ্গা নদীর পানি বর্তমানে স্থিতিশীল পর্যায়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি গড়ে বিপদসীমার প্রায় 1.5 থেকে 2 মিটার নিচ দিয়ে আমাদের দেশের অভ্যন্তরের বিভিন্ন পয়েন্টে প্রবাহিত হচ্ছে। একই সাথে আমরা দেশের উজানের বিভিন্ন তথ্যপত্রও দেখেছি যে বিশেষ করে আমাদের উজানে ভারতের ফারাক্কা ব্যারেজ পয়েন্টের ভাটিতে এবং একই সাথে ফারাক্কা ব্যারেজ পয়েন্টের উজানেও বিভিন্ন পয়েন্টে লক্ষ্য করা গেছে যে বর্তমানে গঙ্গা নদীর পানি সমতল একটা স্থির পর্যায়ে আছে এবং গত মোটামুটি 48 থেকে 72 ঘন্টায় এখানে কোনো উল্লেখযোগ্য হ্রাস বৃদ্ধি পরিলক্ষিত হয়নি। তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেও আগামী 4 থেকে 5 দিন গঙ্গা নদীর পানি একটা স্থির পর্যায়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে। তো আমরা সাম্প্রতিক সময়ে উজানের তথ্যের ভিত্তিতে আমাদের দেশের গঙ্গা নদীর অববাহিকায় এরকম পূর্বাভাস প্রদান করছি। জি, আপাতত আমরা যেহেতু দেখছি যে গঙ্গা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দেশের উজানেও আমাদের গঙ্গা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির পর্যায়ে আছে। তো সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 থেকে 5 দিনে তো উল্লেখযোগ্য পানি বৃদ্ধির সম্ভাবনা নেই এবং এর ফলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকিও আমরা লক্ষ্য করছি না গঙ্গা নদীর অববাহিকাতে। জি, আর আমরা মূলত হচ্ছে দেশের উজান হতে মূলত হচ্ছে বিভিন্ন নদ নদীর যে পানি সমতল তথ্য সেটি লাভ করে থাকি। যেমন উদাহরণস্বরূপ আমরা হচ্ছে গঙ্গা নদীর ফারাক্কা ব্যারেজের ভাটিতে যে পয়েন্টটা আছে সেখান থেকে আমরা তথ্য পেয়ে থাকি যে পানি সমতল তথ্য, এবং সেই একই সাথে উজানেরও বিভিন্ন পয়েন্টে আমরা পানির তথ্য পেয়ে থাকি। তো সেখানে দেখা গেছে যে পানি স্থির আছে। এর অর্থ হচ্ছে কি আমাদের যে ব্যারেজ পয়েন্ট আছে ফারাক্কা ব্যারেজ পয়েন্ট ভারতে, সেটির উজানে এবং ভাটিতে কোনো উল্লেখযোগ্য প্রবাহ পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না, অর্থাৎ উজানেও পানি বাড়ছে না এবং একই সাথে ভাটিতেও কোনো পানির প্রবাহ যোগ হচ্ছে না। তো সেই হিসাবে বলা যেতে পারে খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধ। কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।